যাক, আজকে তো মাছের বাজার ভালোই পেলাম। যাই, আজকে কিছু ভালো মন্দ বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাই। মহেশ ভাই, কিছু লাগবে নাকি? হ্যাঁ ভাই, তুমি আমাকে 1 কিলো আলু দাও, আর 1 কিলো বেগুন দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে ভাই, দিচ্ছি। এই নাও ভাই। তা শফিক ভাই, আমার কয় টাকা হলো গো? ভাই, আপনার 100 টাকা হয়েছে। আর কি কিছু লাগবে ভাই? না ভাই, আর কিছু লাগবে না। এই নাও তোমার টাকা। যাই, আজকে দেখি গরুর মাংস পাই নাকি। গিন্নি কয়দিন ধরে বলছে মাংস খাবে। আজকে তো টাকা আছেই, আজকেই নিয়ে যাই। রমেশ ভাই, মাংস কত করে বিক্রি করছো গো? হ্যাঁ মহেশ ভাই, এই তো 500 টাকা কিলো বিক্রি করছি। তোমাকে কতটুকু দিব? আমাকে 1 কিলো দাও দেখি। আচ্ছা ভাই, তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও ভাই, তোমার মাংস। রমেশ ভাই, এই নাও তোমার টাকা। তাহলে আমি গেলাম গো। গিন্নি, বাজারটা ধরো তো। কি গো, তুমি চলে এসেছো? দাও, বাজারটা আমাকে দাও। হ্যাঁ গো, আজকে জালে অনেক মাছ উঠেছিল, আর ভালো দামও পেয়েছি। তাই ভাবলাম মাংস নিয়ে যাই। আর তুমিও তো আজ কদিন মাংস খাওয়ার কথা বলছিলে, তাই ভাবলাম নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি গো, মন খারাপ কেন? আজকে তো তোমার জন্য মাংস নিয়ে আসলাম, তাহলে এখনো মন খারাপ করে আসো কেন? না গো, কিছু না। আজকে আমাদের একটা সন্তান থাকলে কতই না ভালো হতো। আমি তোমাকে একটা সন্তান দিতে পারলাম না। গিন্নি, আমি কতবার করে তোমাকে বলেছি এসব কথা বলবে না। বিধাতা চাইলে ঠিক আমাদের ঘরে কোনো না কোনো একদিন সন্তান আসবেই। এসব কথা বলে শুধু মনকে বোঝানো ছাড়া আর কিছুই হয় না। আমি বাড়িতে একা থাকি, আমার আর ভালো লাগে না। বিধাতা আমাদের কোনো কিছুরই অভাব রাখেনি। বেশ ভালোই তো কাটছে আমাদের দিন। বিধাতা যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। এটা নিয়ে তুমি আর মন খারাপ করে থেকো না। আর নাও দেখি, এবার খেয়ে নাও। ওগো, আমি বলি কি, তুমি না হয় আরেকটা বিয়ে করো। আমি না হয় তোমাকে সন্তান দিতে পারলাম না, কিন্তু গিন্নি, এসব কথা বলো না তো। তোমাকে কতবার করে বলেছি এসব কথা চিন্তা করে মন খারাপ করবে না। এখন এসব কথা বাদ দিয়ে খেয়ে নাও। অনেক রাত হয়ে গেল তো। কি কি গো, কোথায় গেলে? খাবার বেড়ে রেখেছি, এসে খেয়ে নাও। হ্যাঁ গো গিন্নি, আমি একটু জালটা ঠিক করে নিই। কি গো, কি করছো এখানে? আমি খাবার বেড়ে রেখেছি তো। আর বলো না গিন্নি, জালটা একটু ছিঁড়ে গেছে দেখছি, তাই ঠিক করছিলাম আর কি। আমি গেলাম গো গিন্নি। দেখি আজকে আবার আমার কপালে বিধাতা কি রেখেছে। তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমার বাড়িতে একা থাকতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আরে মহেশ ভাই যে, তা সকাল সকাল মাছ ধরতে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, যাই দেখি বিধাতা আমার ভাগ্যে কি লিখে রেখেছে। তা ভাই, তোমার তো ছেলে মেয়ে নেই, তাহলে এত কষ্ট করে কি হবে? রহিম ভাই, সন্তান নেই তাতে কি হয়েছে? বিধাতা যা করেন তা ভালোর জন্যই করেন। এমনও তো হতে পারে বিধাতা আমাকে পরীক্ষা করছেন। আচ্ছা ভাই, আমি গেলাম গো। আসলেই মহেশ ভাই অনেক ভালো মনের মানুষ। বিধাতা কেন যে তাকে এত কষ্ট দিচ্ছে?
আজকে আর নদীর বেশি গভীরে যাব না, এই দিক থেকেই কিছু মাছ ধরে চলে যেতে হবে। কি, আজকে যে প্রথমবার কোনো মাছই পেলাম না, এমন হলো কেন? দেখি আবার জাল ফেলে। আরে বাহ, এ তো অনেক মাছ উঠেছে। এগুলো আগে ঝুড়িতে রাখি, তারপর আবার জাল ফেলবো। বাহ, আজকে তো বেশ ভালোই মাছ উঠছে জালে। আজকে অনেক মাছ ধরেছি, আর একবার জাল ফেলেই আজকে আর মাছ ধরবো না। কি গো মহেশ ভাই, মাছ কেমন উঠছে? আজকে তো মনে হচ্ছে তুমি খুব খুশি। হ্যাঁ ভাই, আজকে বেশ ভালোই মাছ পেয়েছি, তাই ভাবছি তাড়াতাড়ি বাজারে যাব। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো দেখি, বাজারে যাওয়ার পথে আমার বাড়িতে 1 কিলো মাছ দিয়ে যেও। তুমি বাজারে আসলে আমি তোমার টাকাটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তুমি কি এক্ষুনি বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি বাজারের দিকেই যাচ্ছি। তুমি মনে করে আমার বাড়িতে মাছগুলো একটু দিয়ে যেও। আমি গেলাম। ভাবি, একটু বাইরে আসেন তো। মহেশ ভাই, আপনি? হ্যাঁ ভাবি, শফিক ভাই বাজারে যাওয়ার পথে বলে গেল বাড়িতে মাছ দিয়ে যেতে, তাই আসলাম আর কি। এই নেন মাছ। মাছগুলো তো একেবারে টাটকা মনে হচ্ছে। হ্যাঁ ভাবি, মাত্রই নদী থেকে ধরে নিয়ে আসলাম, তাই আর কি। আচ্ছা ভাবি, আমি গেলাম তাহলে। ভাই আসেন আসেন, মাছ নিয়ে যান, টাটকা টাটকা মাছ আছে, নিয়ে যান। হ্যাঁ রে মহেশ, আজকে কত করে মাছ বিক্রি করছিস? আরে রহিম ভাই, এই তো 100 টাকা কিলো বিক্রি করছি। তা তোমাকে কতটুকু দিব ভাই? আমাকে তাহলে 1 কিলো দিয়ে দাও দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, এই নাও তোমার মাছ। এই মাছ আছে, মাছ আছে, টাটকা টাটকা মাছ আছে, নিয়ে যান। আরে মহেশ ভাই, তোমার মাছ বিক্রি করা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মাছ বিক্রি হয়ে গেছে। তা বাড়ির দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তা মহেশ ভাই, তোমার কিছু লাগবে নাকি আজকে? না ভাই, আজকে আর কিছু লাগবে না। কালকে অনেক কিছু বাজার করে নিয়ে গেছি। জানোই তো, দুজন মানুষ আমরা, একবেলা রান্না করলে দুবেলা খাওয়া হয়ে যায়। ভাই, এই নাও তোমার মাছের দাম। আর হ্যাঁ, প্রতিদিন মাছ ধরে আমার বাড়িতে কিছুটা মাছ দিয়ে আসবে, তাহলে আর আমাকে কষ্ট করে বাজার থেকে মাছ নিয়ে যাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তাহলে আমি গেলাম গো। কি গো, তুমি চলে এসেছো? আজ এত তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে গেল? আর বলো না গিন্নি, আজকে নদীতে যাওয়ার পর প্রথমবার জাল ফেলে তো মাছই ওঠেনি জালে। এ কি বলছো গো? তাহলে কি আজ মাছ পাওনি নাকি? আহ গিন্নি, আগে সব কথা তো শোনো। কিন্তু পরে যে কয়বার জাল ফেলেছি, জালে অনেক মাছ পেয়েছি। তাই তো আজকে তাড়াতাড়ি বাজারে চলে গিয়েছিলাম, আর মাছ বেচাও তাড়াতাড়ি হয়ে গেল। তাই তাড়াতাড়ি ফিরে আসা হলো আর কি। আচ্ছা, হয়েছে গল্প বলা। এখন হাত মুখ ধুয়ে এসো দেখি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুমি জালটা ঘরে উঠিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি খাবার বাড়ছি, তুমি এসো। কি গো, আজকে আবার কি হয়েছে? আজকেও মন খারাপ কেন? কই না তো, আসলে আমার আর একা থাকতে ভালো লাগে না। সারাদিন বাড়িতে একা একা বন্দি মানুষের মতো বসে থাকতে ভালো লাগে। তাহলে আমি এখন কি করতে পারি? আমি তো আর বাড়ি বসে থাকতে পারি না, আমাকে তো মাছ ধরতে যেতেই হবে।
মাছ না ধরলে তো সংসার চলবে না। আচ্ছা, এসব কথা আর বলতে হবে না, এখন খেয়ে নাও তুমি। তুমি কি খাবার খেয়েছো নাকি আমার জন্য বসে আছো? আমি কি তোমাকে ছাড়া কখনো খেয়েছি বলো? হ্যাঁ, তা তো জানি। এখন আর কথা না বলে খেয়ে নাও দেখি। ওগো, আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করছে। ও আচ্ছা, ঠিক আছে। আমি খাবার খেয়ে দোকান থেকে সবকিছু এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, বাজারের ব্যাগটা দাও তো। সবকিছু তো নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসছি। এই নাও ব্যাগ। আচ্ছা, তুমি সবকিছু গুছিয়ে নাও। আমি বাজারে যাবো আর আসবো। আমার যদি একটা সন্তান থাকতো তাহলে কতই না ভালো হতো। বিধাতা আমাদের কোনো কিছুরই অভাব রাখেনি, তাহলে এই অভাবটা কেন রাখলে? গিন্নি, এই নাও বাজার। হ্যাঁ হ্যাঁ, আসছি। গিন্নি, তোমার হাতের পিঠা খেয়ে যেন মন ভরে গেল। ওই জানো, আমি যখন ছোট ছিলাম আমার মা তখন এমন করে পিঠা বানাতো। মা, ও মা, কোথায় তুমি? এই তো বাবা আমি। কি হয়েছে? আমার ছেলেটা এমন করে রেগে আছে কেন? কি হয়েছে বাবা? মা, আমি পিঠা খাবো। আর আর ছেলেরা সবাই পিঠা খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবা আসলেই বাজার থেকে সবকিছু কিনে আনতে বলছি। আমাকে আজকেই পিঠা বানিয়ে দিবা কিন্তু। মা, ও মা, বাবা কখন আসবে? এই আর একটু পরে চলে আসবে তোর বাবা, তুই ঘরে গিয়ে পড়তে বস। না, আমি পিঠা না খেয়ে পড়তে বসবো না। কি হয়েছে রে বাবা? তুই কি নিয়ে এত রাগ করছিস? আর বলো না, পাড়ায় খেলতে গিয়ে কাকে দেখেছে পিঠা খেতে, তাই বাড়ি এসে বায়না ধরেছে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গিন্নি, তা তুমি পিঠা বানিয়ে দিচ্ছ না কেন? এই যে, তুমিও শুরু করলে। তা পিঠা যে বানাবো, কি দিয়ে বানাবো শুনি? কি দিয়ে বানাবে মানে? বাড়িতে কি পিঠা বানানোর মতো কিছুই নেই নাকি? হ্যাঁ আছে তো, শুধু চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে কি আর পিঠা বানানো যায়? সেটা বললেই তো হয়। এত রাগ করার কি আছে? আচ্ছা বলো দেখিনি, কি কি আনতে হবে? চিনি, গুড় আর তেল, এইগুলো নিয়ে আসলেই হবে। আচ্ছা, তুমি রাগ করো না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বাবা মহেশ, যা তো বাবা, ঘর থেকে বাজারের ব্যাগটা নিয়ে আয় তো দেখি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। বাবা, এই নাও ব্যাগ। বাবা, আমিও যাব তোমার সাথে বাজার করতে। না বাবা, তোমার যাওয়া লাগবে না, তুমি বাড়িতেই থাকো। না বাবা, আমি যাব। তুমি আমাকে নিয়ে চলো, আমি বাজার দেখতে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কান্না করা লাগবে না, চল চল। এই কি রে মহেশ, এই অবেলা করে ছেলের সাথে আবার কোথায় চললি? আর বলেন না চাচা, বাড়িতে পিঠা খাওয়ার জন্য বায়না ধরেছে। আবার আমার বাজারে যাওয়ার কথা শুনে পিছু পিছু হাঁটতে শুরু করে দিয়েছে। ছেলেবেলা সবাই এমন করে রে, এদের দেখলেই সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়। আচ্ছা, যা তাহলে। এই নাও, আর দেখো তো সবকিছু ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ সব ঠিকই আছে, তোমরা ঘরে গিয়ে বসো, আমি পিঠা বানাতে বসি।
মা, এই পিঠা খেতে তো অনেক মজা। হ্যাঁ হ্যাঁ গিন্নি, সত্যি পিঠাগুলা আজ অনেক মজার হয়েছে। আচ্ছা হয়েছে, এত প্রশংসা করা লাগবে না। আচ্ছা হয়েছে, এখন ছোটবেলার কথা মনে করে কষ্ট না পেয়ে খেয়ে নাও দেখি, রাত তো কম হলো না। হ্যাঁ হ্যাঁ, তুমি খাচ্ছ না কেন? তুমিও খেয়ে নাও। কি গো, এত সকাল সকাল কোথায় চললে? নদীতে যাচ্ছি গো। সকাল সকাল গেলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। আমি গেলাম গো গিন্নি। যাই, আজকে একটু নদীর গভীরে যাই। অনেকদিন তো ওই দিকটায় যাওয়া হয় না। মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে। মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে। মাঝি ভাইয়া যাও রে। আরে বাহ, এখানে তো পানিটা বেশ ভালো দেখা যাচ্ছে। আজকে এখানেই মাছ ধরি। আরে ওটা কি ভাসছে? নদীর এত গভীরে কি ভাসতে পারে? যাই তো একবার গিয়ে দেখি। আরে এ কি? এটা তো দেখছি একটা বাচ্চা, কিন্তু এর বাবা মা কারা? আর এইভাবে বা নদীতে ভাসছে কেন? এসব পরে ভাবা যাবে, আগে একে তুলে নি। আরে বাহ, কত সুন্দর একটা মেয়ে, কিন্তু এই নদীতে ভাসিয়ে দিয়েছে কে? মানুষের মনে কি কোনো দয়া মায়া নেই নাকি? কত মানুষ একটা সন্তানের জন্য কত কিছু করছে, আর দেখো মানুষ নদীতে ভাসিয়ে দিচ্ছে। যাই, আজকে আর মাছ ধরবো না, আজকে বাড়ি ফিরে যাই।